যারা নারী ক্যাম্পেইনার আছে তাদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করি ঐক্যবদ্ধভাবে। তাদেরকে হুমকি ধমকি দেওয়া, এমনকি তাদের উপরে গায়ে হাত তোলা পর্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তার মধ্যে প্রথমেই তো যেটা হয়েছে যে একটি ভুয়া রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশনের যে আমাদের এখানকার রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি আমাকে একটি অযৌক্তিক এবং অবাস্তব কথার প্রেক্ষিতে শোকজ করেছেন। সেখান থেকে আমাদের একটা শঙ্কা ছিল নির্বাচন কমিশনের তাদের নিরপেক্ষ আচরণ নিয়ে। এরপরে যেটা হলো যে আমাদের এই আসনের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি প্রকাশ্যে সাংবাদিকদেরকে বলে কয়ে ঘোষণা দিলেন যে তিনি নির্বাচনী আচরণবিধি মান্য করবেন না, লঙ্ঘন করবেন, এবং ঘোষণা দিয়ে তিনি মাঠে নামলেন। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট, যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেঁধে দেওয়া বিধিনিষেধ আছে যে একটা আসনের সর্বোচ্চ 20টি বিলবোর্ড তারা টানাতে পারবে। আমরা 20টি টানে গেছি, কিন্তু একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখলাম তারা প্রায় 50-এর বেশি বিলবোর্ড ইতিমধ্যে তারা লাগিয়েছে এবং প্রতিদিন তারা লাগাচ্ছে। নির্বাচন কমিশনকে আমরা একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেছি, তারা শুধু নানা প্রক্রিয়ার কথা বলে তারা কালক্ষেপণ করছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করেনি। তারপরে আবার দেখলাম সেই একই প্রার্থী তারা যানবাহনে করে ডিজিটাল প্রচারণার নামে, যেটা আইনত সম্পূর্ণরূপে নিষিদ্ধ, দিনে দুপুরে গোটা এলাকার মধ্যে তারা এই রকম প্রচারণা চালাচ্ছে। এটার বিষয়েও আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার পরে ওই একই কথা যে আমরা তদন্ত করে দেখছি। লক্ষ লক্ষ মানুষ দেখতেছে ওপেন রাজপথে এইভাবে গাড়ি দিয়ে ডিজিটাল প্রচারণা তারা পরিচালনা করছে। কমিশনকে বললে তারা বলে, রিটার্নিং কর্মকর্তার জবাব হলো আমরা তদন্ত করে দেখছি। তো এই জাতীয় বিষয়গুলো আমরা মনে করছি যে লেভেল প্লেয়িং ফিল্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে আবার আমাদের যে সকল নারী ক্যাম্পেইনার আছেন যারা ইতিমধ্যে তাদেরকে হ্যারাসমেন্ট করা, তাদেরকে হুমকি ধমকি দেওয়া, এমনকি তাদের উপরে গায়ে হাত তোলা পর্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। এই জাতীয় ঘটনা যারা ঘটিয়েছে সেই ঘটনাটাকে আবার আড়াল করার জন্য আজকে দেখলাম একজন প্রার্থীর স্ত্রী তিনি এখানে ক্যাম্পেইন করতে গিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতেও ওনার প্ল্যাটফর্ম থেকে উনি প্রচারণা চালান। সেই প্রচারণায় কারা সেখানে ওনাকে কমেন্টে বাজে কমেন্ট করেছে। সেটা যদি কেউ বাজে কমেন্ট করে থাকে, আমি ইতিপূর্বেও বলেছি আমার বক্তব্যের মধ্যে যে নারীর সম্মান রক্ষা করাটা এটা আমাদের কাছে সবার চেয়ে অগ্রগণ্য। এই জন্য আমি বারবার আমার ঘোষণায় বক্তব্যে বলেছি যে সকল নারীরা তারা নির্বাচনের ক্যাম্পেইনে নামবে, তারা যদি আমার বিপক্ষেও হয়, তবুও সেই নারীরকে যদি কেউ অসম্মান করে তাহলে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি আমার সেই প্রার্থীর স্ত্রী যিনি এই রকম একটা মিডিয়াতে বক্তব্য দিয়েছেন, আমি ওনার প্রতিও সহমর্মিতা প্রকাশ করছি। এবং যদি এখানে যারা করেছে আমি তাদের কাউকে চিনি না, জানি না, আমার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, হতে পারে এমনও আমি আশঙ্কা করি যে হয়তো কোনো ফেক আইডি থেকেও এরকম করা হয়ে থাকতে পারে আমার উপরে দায় চাপানোর জন্য। ফেক আইডি থেকে করে থাকুক অথবা এমন কেউ করে থাকুক যে তার ব্যক্তিগত দায় থেকে করেছে, এমন যত ঘটনা ঘটেছে আমি এই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যে স্ত্রী তিনি যেই অভিযোগটা এনেছেন, আমি ওনার সাথে সুর মিলিয়ে একই কথা বলবো যে একইভাবে সকল প্রার্থীর যারা নারী ক্যাম্পেইনার আছে তাদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করি ঐক্যবদ্ধভাবে। বিশেষ করে আমি ববি হজ্জাজ ভাইকে বলবো এবং ওনার স্ত্রী বিশিষ্ট আইনজীবী রাসনা ইমাম অ্যাডভোকেট, ওনাকেও বলবো যে আসুন আমরা একসাথে নারীর সম্মান রক্ষা করার জন্য আমরা কাজ করি।